নমস্কার বন্ধুরা, সোনালি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন জাঁকিয়ে শীত পড়েছে, আর শীতকাল মানেই পিঠেপুলির উৎসব, তার উপর সামনেই পৌষ পার্বণ। এই পৌষ পার্বণ উপলক্ষে আজ ভাবছি একটু পাটিসাপটা পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এর জন্য আমি ওভারনাইট চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করার পর এরকম একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে। এরপর গ্যাসের ওভেন অন করে কড়াতে দুধ ঢেলে দেব, আর সঙ্গে যোগ করে দেব এলাচ আর তেজপাতা। এলাচ আর তেজপাতা যোগ করে দুধটাকে ভালো করে ফুটতে দেব। যেহেতু আজকের পাটিসাপটা পিঠেটা পুরোটা দুধের ক্ষীরের হবে, তাই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধের ঘনত্ব অনেক গাঢ় হয়ে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। চিনি ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চাল গুঁড়ি। এখন চাল গুঁড়িটাকেও দুধের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। আর চাল গুঁড়িটা দিয়ে চাল গুঁড়িটাকে ক্রমাগত দুধের সঙ্গে নেড়ে যেতে হবে, যাতে না কোড়ার তোলাতে দুধটা লেগে যায়। ক্রমাগত নাড়তে নাড়তে দুধটা এইরকম ক্ষীরে পরিণত হবে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দেব। পাটিসাপটার পুর তো রেডি হয়ে গেছে। এবার পাটিসাপটাটা তৈরি করার পালা। ব্যাটার তো আগে থেকেই তৈরি ছিল, তাই এটাকে ভালো করে চামচ দিয়ে একবার গুলিয়ে নিলাম। কড়ার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব। এবার একটা বাটি দিয়ে কড়াতে ব্যাটারটাকে এইভাবে ঢেলে দেব। ব্যাটারটাকে দিয়ে কড়ার দুপাশে দুটো ডান্ডি ধরে কড়াটাকে নাড়িয়ে চাড়িয়ে এরকম একটা গোল শেপ দিয়ে দেব। পাটিসাপটার জন্য দুধকে মেরে ক্ষীর তো আগে থেকেই করে রেখেছিলাম। এবার একটা চামচ দিয়ে ক্ষীরটাকে ভালো করে ভরে দেব। এবারে পাটিসাপটা বানানোর আসল কাজটা শুরু হবে। এবার একটা খুন্তি দিয়ে পাটে পাটে পাটিসাপটাটাকে এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর পাটিসাপটার গায়ে অল্প একটু তেল ব্রাশ করে পাটিসাপটাটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নেব। এখন পাটিসাপটাটাকে একটা প্লেটে আস্তে করে তুলে নেব। একই রকম পদ্ধতিতে বাকি পাটিসাপটাগুলো এইভাবে বানিয়ে নেব। পিঠে পুলি পাটিসাপটা এই রকম বিভিন্ন সুস্বাদু রান্নার রেসিপি পেতে আপনারা সোনালি রেসিপি চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর খুব ভালো থাকবেন।